70 বছরের রেকর্ড গরম। কলকাতা তাপমাত্রা ছিল 43 ডিগ্রি। আরও 4 দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর তীব্র গরমে নাজেহাল উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে টিকে কি করবেন আর কি করবেন না, কি বলছেন চিকিৎসকরা, শুনুন। আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব ছায়াযুক্ত জায়গায় থাকতে। বেলা 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত যথাসম্ভব ঘরের ভেতরে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। এখন যদি কোনো কারণে যেতে বাধ্যই হয় তাহলে কিন্তু ছাতার ব্যবহার অবশ্যম্ভাবী, এবং বিশেষ করে কালো ছাতা। প্রচুর পরিমাণে তেষ্টা পাক বা না পাক জল পান করতে হবে। জলের সাথে ইলেকট্রোলাইটস কন্টেনিং ফ্লুইডস, বিশেষ করে ওআরএস বারবার অল্প অল্প করে খেতে হবে। ডাবের জল, ধোল, শরবত এগুলি ভালো কাজ করে। তরমুজ আছে, লেবু আছে, আমাদের শসা আছে, পেঁপে আছে, এগুলিতে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ আছে। শরীর ঢাকা ঢিলে ঢালা সুতির পোশাক ব্যবহার করতে হবে, এবং খাদ্যবস্তু যা গ্রহণ করব সেগুলি যেন সহজ পাচ্য হয়। বারবার স্নান করা বা গা হাত পা মুছে নেওয়াটা কিন্তু অত্যন্ত সহায়ক একটা বিষয়। গরমের মধ্য থেকে এসি জায়গা আসার আগে যেমন মুখ, চোখ, নাক ঢেকে ঢুকতে হবে, এবং সিমিলারলি ঠান্ডা জায়গা এসি জায়গা থেকে বাইরে বেরোতে হলেও কিন্তু ওই মুখ, চোখ, নাক ঢেকে কাপড়ে তারপরে বেরোনে আত্মস্থ ধাতস্থ হয়ে তারপরে বেরোনো উচিত।